বাবার সাথে এভাবে বিয়াদবি করছো? আরে কি হবে বলো তো বাবা, আমি ভালো আছি। আলিফ কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো আমার বাবার বোন এসেছে। হ্যাঁ ওদের নাস্তা কি ব্যাপার আলিফ, তুমি আমার বাবার সাথে এরকম আচরণ কেন করছো? অন্তত বাইরে আসো, বাইরে এসে তাদের সাথে কথা বলো। কি ওদের কেন আমাদের সাথে? জানি না রে বোন, ও কেন এভাবে কথা বলছে। কি হয়েছে? তোর বাপ বোন আসছে, তুই সালাম কর, আমি কেন সালাম করতে চাই? ওদের কি আমি পূজা করবো নাকি এখানে? আর আমি তোকে কতবার বলছি, এই যখন তখন নির্লজ্জের মতো এই বাড়িতে চলে আসেন। জামাই বাবু তোমার কি হয়েছে? তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে যদি পছন্দ না হয় ঠিক আছে, আমরা আসবো না, কিন্তু তুমি আমাদের সাথে এভাবে কথা বলতে পারো না। আমার বাবাকে একটু তো সম্মান দিয়ে কথা বলবে। আর ঠিক আছে, সত্যি কোন আক্কেল জ্ঞান নাই। মেয়ের বাড়ি থেকে এভাবে চলে আসে, কথা নাই বার্তা নাই, হুট করে বাড়িতে চলে আসেন আপনি। হ্যাঁ, তাকে সম্মান দিয়ে আমার কথা বলতে হবে। আর সব থেকে বড় কথা, আমার বাড়িতে আমার উপরে চিল্লায় কথা বলবি তুই, আর ওনারা আমার বাড়িতে আসবেই না। হ্যাঁ কি হবে? গলা উঁচু করে কথা বলতেছিস কেন? গলা আমার কথা বল। আরে যখন ইচ্ছা তখন চলে আসিস, এটা কি কোনো এতিমখানা? এতিমখানা পাইছিস এটা? ব্যাস ভাইয়া, একদম গলাবাজি করবি না। এত বড় হয়েছে এখনো বাপের ঘরে পড়ে পড়ে খাইতেছে, বিয়ের সাথে কিচ্ছু হইতেছে না। অনেক হয়েছে ভাইয়া, অনেক অপমান করেছো। তোমার যদি আমাদের এই বাড়িতে আসা পছন্দ না হয় ঠিক আছে, আমরা সম্মান সম্মান দেওয়ার কথা বলা হচ্ছে আমাকে? এই যে আপনি নিজের মেয়েকে যদি সম্মান দেওয়ার সাথে অনেক খারাপ আচরণ করছে, যেটা আমার করা উচিত হয়নি, কিন্তু এটা করতে আমি বাধ্য হয়েছি। আর এই যে আপনার মেয়ের গালে একটা কথা পর্যন্ত বলে না, দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না, কেন? আমার বাবা মা কি এমন অন্যায় করছে? হ্যাঁ, এই যে এই কাজটা করছে, এটা যদি আমি আপনার সাথে করি কেমন লাগবে আপনার? ভালো লাগবে? এখন আপনি বলেন। বাবা চুপ কর, একদম চুপ কর। এই জন্যই কি তোর আমি এই শিক্ষা দিচ্ছি, এইটা হইলো তোর শ্বশুর বাড়ি, আর ওইটা হচ্ছে তোর বাপের বাড়ি। আর এনারা তোর শ্বশুর শাশুড়ি না, এরা হইলো তোর মা বাপ। তুই ভাইয়া, তুমি আমাকে মাফ করে দিও। আমি ভেবেছিলাম তুমি তোমার শিক্ষা ভুলে গেছো, কিন্তু বাবা, তুমি কি সারা জীবন ওকে এই শিক্ষাটাই দিয়েছো? ভাইয়া, আমরা আর কোনোদিন এ বাসায় আসবো না। কার কাছে আসবো? ক্ষমা চাচ্ছি ভাইয়া। আজ আমি বুঝতে পেরেছি যে তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করায় তোমার কতটা কষ্ট লেগেছে। লাগা উচিত। আর সবচেয়ে বড় কথা, আমি তোমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলেছি। আর আজকে তুমি যে আমাকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছো আলিফ, আমি তোমার কাছে প্রমিস করছি আমি আজকের পর থেকে মা আর বাবার সাথে কখনো খারাপ আচরণ করবো না। বাস, যতদিন পর্যন্ত তুই এই বাড়িতে নিজের সম্মান কামাই করতে না পারবি, আমার বাবা মা আমার বাড়িতে থাকবে। যদি কোনো প্রকার কারো কোনো সমস্যা হয়, চলে যাক, তা আমি চাই না। আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। ঠিক আছে। এটা